গতকাল রাতের শহরে উত্তরপাড়ায় বেপরোয়া বাইক দৌরাত্ম্য, প্রতিবাদীকে বেধড়ক মার, আটক ৩ এলাকায় চাঞ্চল্য। গতকাল রাতের রামলাল দত্ত রোডের ঘটনা। সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাতের শহরে বেশ কিছু বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছিল, যা নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এরপর গতকাল রাতের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এলাকার কিছু মানুষ প্রতিবাদ করে এরপরেই অভিযুক্তরা দলবল নিয়ে এসে মার ধরে একজনের মাথা ফাটিয়ে দেয়। তৎক্ষণাৎ উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাতেই উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই জায়গা থেকে ৩ জনকে আটক করে নিয়ে যায়। এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ একটাই বক্তব্য, এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্য বন্ধ হোক, এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হোক, সাথে সাথে পুরসভার পুরপ্রধান এর কাছে আবেদন ওই জায়গায় সিসি ক্যামেরা লাগানো হোক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, কোনো ভয় পাবে না। ছেলে আছে, প্রত্যেকদিন রাত্রিবেলায় এমন গাড়ি নিয়ে যায়, আমাদের খুব বুকে ব্যথা করে, বুকে দিতে কষ্ট হয়। বাচ্চা আছে, বাচ্চাদের সমস্যা হচ্ছে, প্রত্যেকদিন এই করছে। গতকাল রাতে কি হয়? ঠিক গতকাল রাতে কিছুই হয়নি। গতকাল রাতে উনাকে বোঝানো হয়েছে, উনি আবার দলবল নিয়ে এসে সব মারামারি শুরু হয়ে গেছে, হয়ে ওই মাথা ফাটিয়ে দিয়েছে। এতে কি আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। কি চাইছেন আপনারা তো এলাকার মানুষ? আমরা সুস্থ সবল এলাকা চাইছি, শান্তি চাইছি। আর কি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন, চেয়ারম্যানকে? জানানো তো হয়েছে, ওরাই জানিয়েছে। কতদিন ধরে এরকম চলছে উৎপাত? চলছে প্রায় দিনই চলে, কিন্তু এই 10-15 দিন বেশি হচ্ছে। আপনার নাম? আমার নাম মঞ্জুরি। আমাকে বললাম না যারা মারধর করেছে আর কি, এখান থেকে মেরেছে, তো আমি বুঝতে পারিনি কী দিয়ে মেরেছে, কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার ছোটো ফ্যামিলি, আমি ফ্যামিলির মেন। বাইকজন যদি আমার কিছু রাস্তাঘাটে মানে দুর্ঘটনা ঘটায় বা কিছু হয়, আমি কোথায় যাবো? আমার একটা ছোটো পরিবারকে নিয়ে আমি চলি। কী নিয়ে প্রতিবাদ করেছিলেন আপনি? প্রতিবাদটা হচ্ছে, ও প্রত্যেকদিন মানে রাত্রিবেলায় বাইক নিয়ে এসে বাইকের একটা বাজে আওয়াজ বার করে পুরো এলাকায় মানে খুবই মানে বাজে কাজ করছে, এলাকার মধ্যে আওয়াজ ছড়াচ্ছে, বাইক নিয়ে করছে। ওকে বাধা দিলে ও আরও বলছে যে আমি জিনিসটা আরও করবো, ইচ্ছাকৃত ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। ওইটাই কালকে প্রতিবাদ করা হয়েছে। এই নিয়ে লোকজনকে নিয়ে এসে একটা বড় ঝামেলা সৃষ্টি করছে। কজন এসেছিল মারধর করতে? মোটামুটি 8-10 জন এসেছিল। তাদের হাতে কোনো অস্ত্র বা কিছু ছিল? অস্ত্র বলতে একটা লাঠি সোটা ছিল, কিন্তু আমরা তো সেটা দেখিনি। আমরা তো 3-4 জন এসেছিল, ভালোভাবে কথা বলি, তারপর তো হুড় করে লোক এলো, তারপর তো আমার মাথায় নিয়ে যাবে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়? তারপরে আমি আর কিছু জানি না ব্যাপারটা। আমি তো হসপিটালে ছিলাম, ওখান থেকে আমার থানায় নিয়ে যাওয়া হলে, কারণ কি হয়েছে ঘটনা কিছু জানি না। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পাড়ায় শৃঙ্খলাটা বজায় থাকুক, শান্তি থাকুক। ওরা যাতে ওদের ভুল স্বীকার করে নিয়ে যদি মেনে নেয় যে নেক্সট টাইম এসব হবে না, তাহলে আমরা কেস তুলে নেবো। আর ওরা যদি বলেন আমরা পরবর্তীকালে অশান্তি করবো, মানবো না, তাহলে আমাদের দোষী ব্যক্তিদের কি গ্রেপ্তার করা হয়েছে? আপাতত থানায় আছে না। স্থানীয় প্রশাসনকে, কাউন্সিলর, চেয়ারম্যানকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে, প্রশাসনে এসেছিল, যথেষ্ট মানে সহযোগিতা করেছে। ওনারা ওনাদের ধরে নিয়ে গেছে, 3-4 দিনকে পেয়েছিল, নিয়ে গেছে। আপনারা কি আতঙ্কে আছেন যে আগামী? আতঙ্কে আছি, কেন আমাদের পাড়ায় ছোটো ছোটো বাচ্চা আছে, কখন কাকে ওরা কোন দুর্ঘটনা কিছু একটা করে দেবে, এটাই আমাদের ভয়। আর কিছু না। আপনার নাম? আমার নাম আমি পল্লী। আপনি কী করেন? আমি মাছের ব্যবসা করি। বলতে জিনিসটা হয়ে গেছে ব্যক্তিগত আক্রোশ, যেটা গত কয়েক সপ্তাহ ধরে একটা অ্যাক্সিডেন্টের পর জিনিসটা পুরো ব্যক্তিগত আক্রোশ চলে গেছে। আর সবথেকে কথা, আশেপাশের লোকাল গুন্ডা টাইপের ছেলে নিয়ে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের এই রামলাল দত্ত রোডে কোনোদিন ছিল না। এটা বর্তমানে খুবই আতঙ্কিত, প্রতিটা আতঙ্কিত আছে পুরো একদম। এটা তাদের মনের মধ্যে ভয় হয়ে গেছে, আমি যদি রাত দুপুরে বাড়ি ফিরি, সে আমার উপর অ্যাটাক হতে পারে, এরকম চিন্তাভাবনা হয়ে গেছে মানুষের মধ্যে, যে এতটাই আতঙ্কিত মানুষ হয়ে গেছে। কারা এরকম উৎপাত করছে আপনাদের শহরে? লোকাল ছেলে আছে যারা নিজে মনে করে যে বাইক আমার হাতে আছে, মানে নিজেকে ছেলে মনে করে। তারা কোনো রাজনৈতিক মদতপুষ্ট? রাজনৈতিক মদত সেটা বলতে পারবো না, কারণ তাদের সাথে আমাদের কোনো সেরকম লিঙ্ক আপ নেই। এইটুকু জানি, গত 1 সপ্তাহ ধরে একটা অ্যাক্সিডেন্টে হয়ে যাওয়ার পর তাদের মধ্যে কিছু লোকের, যেমন ইনার প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল, এনাকেও মেরেছে। আর আর আপনারা স্থানীয় প্রশাসন, কাউন্সিলর, চেয়ারম্যান জানিয়েছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে। আমাদের কাউন্সিলর কাছে একটাই আবেদন, যে আমাদের এই এলাকায় একটা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা হোক। আর উত্তরপাড়া থানাকে একটা আবেদন, যে আপনি দ্রুতগতির গাড়ির যে ব্যবস্থা আপনারা যদি খুব দেন, আমরা খুব সুরক্ষিত হব। আমরা চাইছি যে পুরো বাইকের যে জিনিসটা অতি রাত্রি 12টার পর
যে রাত দুপুরে এত স্পিডে গাড়ি আসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, তাদের আতঙ্কিত হয়ে যাচ্ছে। উত্তরপাড়া থানায় যদি আগ্রহ দেখায় আমরা খুব উপকৃত হই। আপনার